पहले सब कोई के गोड़ लगे हो। आज 14 जून প্রতি বছরের ন্যায় আজকে বিশিষ্ট একজন ব্যক্তিকে আমরা সম্বর্ধিত করব। সেই উপলক্ষে অনুষ্ঠান ডিটেলসে আমি করব। তার আগে আজকে এই মঞ্চে মঞ্চাসন আলোকিত করে রয়েছেন ললিতমোহন হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং চায় গবেষক মঞ্চের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাননীয় শ্রী গোবিন্দচন্দ্র মণ্ডল মহোদয়, তাকে আমার প্রণাম জানাই। নরেশচন্দ্র মণ্ডল মহোদয় চায় গবেষক মঞ্চে যে কোনো আহ্বানে যিনি সবসময় ছুটে আসেন এবং উপদেশ দেন। প্রণাম জানাই আজকের এই অনুষ্ঠানে এবং স্বাগত চায় গবেষক মঞ্চের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাননীয় শ্রী মধুসূদন মণ্ডল, কালিন্দি হাই স্কুলের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি শুধু শিক্ষক নন, এখন রিটায়ারের পরে তিনি একজন বড় চাই লেখক। ইতিমধ্যে জানেন তার বহু ছোটখাটো লেখা বেরিয়েছে এবং খুব একটি প্রামাণিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং বলা যেতে পারে প্রায় প্রতি অনুষ্ঠানে উনি ছুটে আসেন অন্য প্রদেশ থেকে। এসছেন ভাগলপুর থেকে অ্যাডভোকেট রামপ্রবেশ সিং মহোদয়, তাকেও আমরা চায় গবেষক মঞ্চের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, আমাদের এই মঞ্চ যারা বসে রয়েছেন তাদের থেকে যারা দর্শক আসনে আছেন, তাদের কিন্তু কোনো ভিন্নতা নয়। চাই গবেষক মঞ্চ সেটা মনে করে না। আমাদের কাছে প্রত্যেক আসনেই সমান, একই, কিন্তু রীতি মেনে অথবা আসনের সংকুলানের অবস্থা দেখে আমাদের সেই ব্যবস্থা কিছুটা নিতেই হয়। আমাদের এই আসনে আরো উপস্থিত রয়েছে প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সমন্বয় সরকার মহোদয়, উপস্থিত রয়েছেন মালদা জেলার গ্রন্থাগারিক মাননীয় শ্রী তুষারকান্তি মণ্ডল মহোদয়, উপস্থিত রয়েছেন কুমিরা হাই স্কুলের প্রাক্তন শিক্ষক তরুণী মণ্ডল মহোদয়, উপস্থিত রয়েছেন মেজর অতুল চন্দ্র মণ্ডল মহোদয়, উপস্থিত রয়েছেন শিক্ষক হিরণময় সরকার মহোদয়, উপস্থিত রয়েছেন শিক্ষক ভুজঙ্গ ভূষণ সরকার মহোদয়, ইন্দ্রজিৎ মণ্ডল একদম নবীন তুর্কি ছেলে, শিক্ষক গবেষক এবং দারুণ গবেষক। উপস্থিত রয়েছেন অধ্যাপক সাউথ মালদা কলেজের অধ্যাপক ডক্টর বিপ্লব কুমার মণ্ডল, এবং আপনারা ইতিমধ্যে অবগত তিনি চাই গবেষক মঞ্চের সম্পাদক। আরেকজন সম্পাদক উপস্থিত রয়েছেন শিক্ষক শ্রী মোহন মণ্ডল, তিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন। উপস্থিত রয়েছেন শিক্ষিকা চাই গবেষক মঞ্চের সদস্য সুচিস্মিতা মণ্ডল মহোদয়া। উপস্থিত রয়েছেন চাই গবেষক মঞ্চের আরেকজন সদস্য সুদীপ্তা সিংহ বর্মন মহোদয়। কবি চন্দন মণ্ডল রয়েছেন, ধনঞ্জয় মণ্ডল, রাজকুমার মণ্ডল, যাদের নাম এখন আমি নিতে পারছি না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন চাই সম্প্রদায় থেকে একমাত্র এমএলএ বিধায়ক নির্বাচিত হয়েছেন মানিকচক থেকে মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল। তাকে আমরা কিছুদিন আগে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে এসেছিলাম।
তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা একটা ডেট চেয়েছিলাম, সেটা খুব তড়িঘড়ি করে কিন্তু এই আজকের ডেটটা উনি দিয়েছেন, তাই আমরা তাকে আজকে সংবর্ধনা আমরা প্রদান করব। আমরা সাধারণত চাই গবেষক মঞ্চ বার্ষিক একটি অনুষ্ঠানে চাই যদি সম্মাননা প্রদান করে থাকে 12ই জানুয়ারি, কিন্তু মাঝখানে এই সময়টায় আরেকজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা সংবর্ধিত করে থাকি। স্পেশালি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর অমিত মণ্ডল, তাকেও আমাদের পক্ষ থেকে স্বাগত। আমাদের এই যে আজকের অনুষ্ঠান, এটা কিন্তু ব্যতিক্রমী অনুষ্ঠান নয়। অনেকে ভাববেন এই অনুষ্ঠান প্রতি বছরই আমাদের হয়ে থাকে। এর আগে পূর্ব যদি আমাদের অনুষ্ঠানগুলো দেখেন তাহলে দেখতে পাবেন আমরা যিনি চাই এসসি আন্দোলনে দুইজন প্রধান রূপে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, মাননীয় শ্রী কাঞ্চন কুমার সরকার মহাশয় এবং ভরত মণ্ডল মহাশয়। তাদেরকে আমরা গত বছর এবং তার আগের বছর আমরা সংবর্ধিত করেছি স্পেশালি। আজকেও আরেকজন বিশিষ্ট এবং চাই গবেষক মঞ্চ সমস্ত মিটিং ডেকে সবার সম্মতিতে কাকে বিশিষ্টভাবে সিঙ্গালি এককভাবে সংবর্ধিত করা যায়, গবেষক মঞ্চ সেই মিটিং এর সিদ্ধান্ত নেয়। এই বছর চাই গবেষক মঞ্চ একক যে সংবর্ধিত করবেন সেটা আজকে মানিকচকের এমএলএ মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহোদয়কে। এর সঙ্গে আরেকটি সংবর্ধিত করার আমাদের প্রয়াস থেকে থাকে। এটা সংবর্ধিত আমরা বলবো উৎসাহ প্রদান। সেটা হলো প্রতি বছরের ন্যায় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক বিশেষ কৃতি যে ছাত্রছাত্রী তাদেরকে আমরা সংবর্ধিত করে থাকি। আজকের এই অনুষ্ঠানেও আমরা এই বিশেষ কৃতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মোট 4 জনকে, আজকে বোধহয় একজন উপস্থিত আছে, এই 5 জনকে, তার মধ্যে 4 জন এসছে, সেই 4 জনকে আমরা আজকে একটা সম্মাননা আমরা প্রদান করব, তাদেরকে উৎসাহ প্রদান করব। আমাদের যে পথ চলা, অনেকেই হয়তো আজকের এই অনুষ্ঠানে অনেকে হয়তো আজকে এসছেন, চাই গবেষক মঞ্চের উদ্দেশ্য কি করছে, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটাও কিন্তু আপনাদের অবগত হওয়া প্রয়োজন বলে মনে হচ্ছে। আমরা চাই গবেষক মঞ্চ নামে আত্মপ্রকাশ করে 2022 সালের 24শে এপ্রিল। সেদিন থেকে চাই গবেষক মঞ্চ পথ চলা শুরু করে আনুষ্ঠানিকভাবে। তার আগে 2020 থেকে এই পথ চলা শুরু করেছিল। তখন কিন্তু বিভিন্ন নামে বা বেনামে বিভিন্ন অনুষ্ঠান করে গেছে। শুধুমাত্র আমরা 2025-এ, যেহেতু 26 চলছে, 2025-এই আমরা কি কি কাজ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত বলে রাখি যে আমরা চাই গবেষক মঞ্চ সমাজের শুধু চাই সম্প্রদায়ের কথা ভাবে না, সমস্ত সমাজের কথা ভাবে। তার সঙ্গে কারণ আমরা বলে রাখি যে চাই গবেষক মঞ্চে যে সমস্ত প্রফেসর, টিচার এবং যারা বিভিন্নভাবে এমনি যুক্ত রয়েছেন, তারা চাই গবেষক মঞ্চ থেকে চাই যদি একটি ফ্রি কোচিং সেন্টার চালিয়ে যাচ্ছেন। এখানে চাই যতগুলো ছেলে মেয়ে এই কোচিং এ যুক্ত থাকেন তার চাইতে অনেক বেশি অন্য সম্প্রদায়ের লোকেরা রয়েছেন। এই কোচিং ক্লাস আমরা অনলাইনে চালাই। আপনারা জানেন পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক তুলসীচরণ মণ্ডল, যিনি 2022 সালের 14ই এপ্রিল দলিত সাহিত্য প্রথম পুরস্কার পান পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। আমরা বারবার এই কথা বলে থাকি, সেটা দলিত সাহিত্য পুরস্কার দিলেও পক্ষান্তরে সেটা আসলে চাই সাহিত্যকে তারা স্ট্যাম্প দিলেন। অতএব
চাই সাহিত্যিক হয়ে একজন প্রথম তুলসীবাবুকে সম্বর্ধিত করেছেন পশ্চিমবঙ্গ সরকার। সেই তিনি আজকে নেই, তার জন্মদিন এবং যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা বিবেকানন্দের জন্মদিনে 12ই জানুয়ারি আমরা চাই সাহিত্য উৎসব প্রতি বছর পালন করে থাকি। আমরা ইতিমধ্যেই প্রত্যেকেই হয়তো আপনারা দেখেছেন মালদা জেলা বইমেলায় এটা নিয়ে আমাদের 4বার স্টল দেওয়া হয়েছে, বুক স্টল। আসলে কতটা বই বিক্রি হয়েছে বা কতটা বই কে কিনছে না কিনছে সেটা আমাদের কাছে ভাবায় না ভাবায় চাই গবেষক মঞ্চ মালদা জেলায় বইমেলায় একটি স্টল করতে পেরেছে, এটাই আমাদের কাছে বড় প্রাপ্য। এবং এই স্টল পাওয়া নিয়ে আমাদের সবচাইতে যিনি ভীষণভাবে সাহায্য করেন, তার যে ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছি তুষারবাবুর কাছে। তুষারবাবু কিন্তু এই লাইব্রেরিয়ানে তার এই হাততালি প্রাপ্য। তিনি আমাদের চায়ের হয়ে প্রথম স্টল আমাদেরকে সহযোগিতা করেন পাওয়ার জন্য। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে আমরা কলকাতায় প্রায় 4বার হয়েছে রবীন্দ্র সদন। সেখানে যে রবীন্দ্র সদন যে প্রাঙ্গণ, সেখানে যে বুক স্টল হয়, সেখানেও চাই জ্যোতি নামে আমরা বুক স্টল দিয়ে থাকি। দুঃখের বিষয় সেখানে কিন্তু কোনো চাইকে কিন্তু আমরা দেখতে পাই না, অথচ কিন্তু প্রতি বছরই কিন্তু আমরা স্টল দিই ওখানে। এই প্রোগ্রাম আমাদের চলে যাচ্ছে। আসামে এক সাহিত্য উৎসব হয়ে থাকে, সেটা কোকরাঝাড়ে। সেখানে প্রতি বছরই আমরা অংশগ্রহণ করে থাকি। সেখানে চাই সাহিত্যিকরা গিয়ে চাই ভাষায় কবিতা ইত্যাদি পাঠ করে থাকেন, তারা বক্তব্য প্রদান করেন। আমি যেহেতু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আছি তাই বলে নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সেমিনার হয়, সেখানে বহু গবেষক চাই ভাষা নিয়ে বক্তব্য রাখেন। অর্থাৎ আমি দেখাতে চাইছি বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন গবেষক অধ্যাপকদের সামনে চাই সাহিত্যকে কিভাবে তুলে ধরা যায়, এই প্রয়াস চাই গবেষক মঞ্চ নিরন্তর চালিয়ে যাচ্ছে। লালবাগ সেমিনার হলে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপিত আমরা করেছিলাম 21শে ফেব্রুয়ারি, সেটা হয়নি, 23শে ফেব্রুয়ারি হয়েছিল 2025-এ। দলিত সাহিত্য উৎসব মালদাতে একটি অনুষ্ঠান হয়েছিল, সেখানে চাই গবেষক মঞ্চ অংশগ্রহণ করে এবং তার পাশাপাশি একটি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দলিত সাহিত্য একাডেমি একটি সেমিনার করেছিল, সেখানেও চাই গবেষক মঞ্চ অংশগ্রহণ করে। ইতিমধ্যে আমরা অখিল ভারতীয় চাই সমাজ কল্যাণ পরিষদের সঙ্গে ডক্টর বিজয় কুমার সরকারকে আমরা হারিয়েছি। তার স্মরণে আমরা গত বছর আমরা একটি স্মরণ সভা করেছিলাম এবং 7ই অগস্ট তার মৃত্যু দিবস, এবং সেই দিন আমরা চাই গবেষক মঞ্চের পরিকল্পনা দিবস হিসেবে ঘোষণা করেছি। আমরা প্রতি বছর, গত বছর আমরা শুরু করেছি, একটি নতুন পালক সংযোজিত হয়েছে, চাই যদি শিক্ষক সম্মাননা। চাই শিক্ষকরা, আমরা জানি অন্যান্য শিক্ষকরা গভর্নমেন্টের মাধ্যমে, সে সেন্ট্রাল হোক অথবা স্টেট হোক, সম্মানিত হন, কিন্তু চাই শিক্ষকরা চাই গবেষকের মঞ্চের দ্বারা চাই জ্যোতি শিক্ষক সম্মাননায় সম্মানিত হয়ে থাকেন শিক্ষক দিবসে। গত বছর যেটা পালিত হয়েছিল রাধাকৃষ্ণের জন্মদিনে 5ই সেপ্টেম্বর, আমরা করে থাকি বিজয়া সম্মিলনী। সেই বিজয়া সম্মিলনীতে প্রতি বছরে আমরা করে থাকি। আরেকটি আমার বাদ গেছে, সেটা হচ্ছে
ওই বছরই আরেকজনকে আমরা সংবর্ধিত করতে পেরেছিলাম, সেটা জয়েন্ট ভিডিও হয়েছে পিন্টু মণ্ডল, তাকেও আমরা সংবর্ধিত করেছিলাম। ফেয়ার অফ দার্জিলিং এবং উইংস দ্বারা আয়োজিত শিলিগুড়ি তথ্য কেন্দ্রে আন্তর্জাতিক সেমিনারে চাই গবেষক মঞ্চের থেকে আমি নিজে সেখানে অংশগ্রহণ করি এবং আমাকে তারা শিলভদ্র অ্যাওয়ার্ডে সম্মানিত করে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারা আয়োজিত ন্যাশনাল সেমিনারে খুব দক্ষতার সাথে এবং প্রশংসার সাথে 5 জন অংশগ্রহণ করে। এবং আমি একটু আগে যে বলছিলাম যে যিনি প্রায় বয়সের ভার যাকে এখনো দমাতে পারেনি, হারাতে পারেনি, তিনি মধুসূদন বাবু, তিনিও সেই সেমিনারে অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এবং এটি সেন্ট্রালের একটি সংস্থা ILSR যা রয়েছে নিউ টাউনে, তার দ্বারা আয়োজিত একটি ভাষা মেলা হয়েছিল এবং সেটা দ্বিতীয়বার হয়। প্রথমবার চাই ভাষা স্থান করতে পারেনি, দ্বিতীয়বার অনেক প্রচেষ্টায় চাই ভাষা তাই স্থান করতে পেরেছিল এবং 3 দিন এই ভাষা মেলায় অংশগ্রহণ করেছিল। 8 তারিখ ডিসেম্বর থেকে হয়েছিল 10 তারিখ ডিসেম্বর 2025। এই 3 দিন ভাষা মেলায় অংশগ্রহণ করে আমি সেখানে বক্তৃতা দিয়েছিলাম। সম্ভবত কিছু কিছু বক্তৃতার পাঠ আপনারা হয়তো পেয়েছেন এবং ফুল যে ভিডিও ওনারা পোস্ট করেন সেটা ILSR এর যে ওয়েবসাইট সেখানে পাবেন অথবা তার ফেসবুকেও পেতে পারেন। তাদের ফেসবুক আছে ILSR কলকাতা, সার্চ করবেন, ওখানে পাবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন চায়ের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলো যে হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার ফলে সেইগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায়, কারণ ভাষা সংস্কৃতি সংরক্ষণ যদি না করা যায় একদিন জাতির আর অস্তিত্ব থাকবে না। যে জাতির ভাষা নেই সেই জাতি একদিন হারিয়ে যায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আপনারা যারা টাউনে বসবাস করেন তারা তো চাই ভাষা বলেন না, আগে চাই ভাষা বলুন। আমি তখন বলেছিলাম অবশ্যই বলাটা প্রয়োজন, কিন্তু না আপনি যদি বলেনও তবু কিন্তু চাই ভাষা একদিন হারিয়ে যাবে, তা কেউ আটকাতে পারবে না। আপনারা প্রত্যেকেই জানেন জলপাইগুড়িতে একটি ফরেস্ট রয়েছে জলদাপাড়া, আপনারা গেছেন? জলদাপাড়া কি? জলদাপাড়া হচ্ছে আসলে জলদা ছিল আসলে একটি জাতি এবং তাদের ল্যাঙ্গুয়েজ ছিল জলদা। আজকে যাবেন জলদা জাতিও নেই, জলদা ভাষাও নেই, কিন্তু জায়গাটা থেকে গেছে জলদা। এইরকম প্রচুর রয়েছে। ভাষা প্রতিদিন পৃথিবীর থেকে একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে, ফলে এই চাই ভাষাও যে একদিন হারিয়ে যাবে না তা আমরা কি করে ভাবতে পারি, কি করে সংরক্ষণ করা যায়। আমি তাকে বলেছিলাম, আচ্ছা আপনারা বলুন তো বাড়িতে সংস্কৃত বলেন? তাকে কোশ্চেন করেছিলাম, বলছে না বলি না। কেউ বলে শুনেছেন? বলছে না। সংস্কৃত হারিয়ে গেছে 4500 বছরে? বলছে না হারায়নি। কেন হারায়নি? ওই কথাটা বলা হয় না। তখন তাকে বুঝালাম যে সংস্কৃত সাহিত্য এমন ভাবে রিচ করে দেওয়া হয়েছে, এতটাই সাহিত্য আছে, ওই সাহিত্যকে কেউ খণ্ডাতে পারছে না। এই সাহিত্য যে গবেষণা করছে সেটা শেষ করা যাচ্ছে না। এই সাহিত্য হচ্ছে লিখিত সাহিত্য। অতএব যদি লিখিত সাহিত্য থাকে সেই সাহিত্য কোনোদিন হারাতে পারে না। আজকে চাই গবেষক মঞ্চ
চাই সাহিত্যকে লিখিত সাহিত্য রূপে রূপ দিতে চলেছে। আপনারা দেখবেন বছরে আমাদের বেশ কিছু বই সামনে রাখা আছে, গবেষক মঞ্চ সেই বই বের করে যাচ্ছে। যারা নিজে বের করছেন বা করাচ্ছেন, নিজে করছেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা তাদের পাশে বেশি করে থাকি যারা লিখতে পারছেন অথচ লেখক সামনে অন্ধকারে থেকে যাচ্ছে, অর্থাৎ তার বই প্রকাশিত হচ্ছে না। আমরা চেষ্টা করছি তাদের বই চাই গবেষক মঞ্চ নিজ অর্থ ব্যয়ে সেই বই বের করছে। যদিও আমাদের অনেক স্বাদ থাকে, কিন্তু সব সাধ্য হয়ে ওঠে না। কারণ একের পর এক আপনার চাই গবেষক মঞ্চের এতগুলো প্রোগ্রাম আপনারা দেখেন, এত জায়গায় অংশগ্রহণ করেন। আপনারা জানেন এখন পর্যন্ত চাই গবেষক মঞ্চ কারো কাছে কোনো চাঁদা সেইভাবে নেয় না। নিজে থেকে কেউ যদি ডোনেশন করে থাকে তাতেই চালায়, এবং চাই গবেষক মঞ্চের যারা সদস্যরা রয়েছে তারাই নিজেরাই খরচ করেন। তো ফলে এইভাবে চাই গবেষক মঞ্চ এগিয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই আরো পাশে যদি থাকেন, বহু ব্যাপক ভাবে চাই গবেষক মঞ্চ আরো দ্রুততার সঙ্গে এগোবে, এই অঙ্গীকার আমি রাখছি আপনাদের সামনে। আমাদের সামনে সাধারণত চাই গবেষক মঞ্চ আগামী কর্মসূচিগুলো ঘোষণা করে না, কিন্তু অনেকে বলে যে আচ্ছা আপনারা আর কি করবেন। কারণ আমরা কাজ করে থাকি, তারপরে সেটাকে আমরা প্রকাশ করি। আগে আমরা বলে বেড়াই না এটা করব ওইটা করব, কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে বাধ্য করে বলতে, যেটা আমরা বারবার এর আগে অনেক কথা উঠেছে যে আপনারা বলুন আর কি করতে চান, আমরা খুব সংক্ষেপে বলছি। আচ্ছা, আরেকটি আমাদের খুব বাদ পড়ে গেছে। আমরা যেমন সাহিত্য সংস্কৃতি সংরক্ষণের কথা বলছি, সংরক্ষণ করে যাচ্ছি লিখিত আকারে, সেখানে আরেকটি আমরা রূপ দিতে পেরেছি। সেটা হলো যে সমস্ত চাইদের, চাই সম্প্রদায়ের লোকেরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন সেইগুলো কিন্তু চাই সম্প্রদায়ের কারো বাড়িতে নেই, অথবা খুব কম আছে বা হারিয়ে গেছে। আমরা এই বছর 8ই ফেব্রুয়ারি 2026-এ ছোট্ট একটা আলমারির মাধ্যমে আমরা বিশ্বাস করি বিন্দু থেকে সিন্ধু করা যায়, সেই আশায় একটা আলমারির মধ্যে থেকে চাই গবেষক মঞ্চ এই বছর চাই মিউজিয়াম তৈরি করে দিয়ে পথ চলা শুরু করেছে। আপনাদের সহযোগিতায় সেই চাই মিউজিয়াম আরো সমৃদ্ধ হবে। আমিও আপনাদেরকে আহ্বান করব, যেহেতু আমাদের কোনো পার্মানেন্ট কোনো প্লেস নেই, গৌরবকে স্বাগত জানাচ্ছি চাই গবেষক মঞ্চের পক্ষ থেকে। আমাদের যে আগামী পরিকল্পনা রয়েছে, সেই আগামী পরিকল্পনা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আগামী যে পরিকল্পনাগুলো রয়েছে, যে চাই গবেষক মঞ্চ, আপনারা জানেন যে বর্তমানে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সিলেবাস করেছে, সেই সিলেবাসে আঞ্চলিক ভাষাকে ভীষণভাবে গুরুত্ব দিয়েছে। সেখানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের সাথে চাই গবেষক মঞ্চ চাই ভাষা চর্চার জন্য আমরা মৌ স্বাক্ষর প্রয়াস চালাচ্ছি। অলরেডি আমাদের কাছে সেই প্রস্তাব এসছে মৌ স্বাক্ষরের জন্য। আমরা চাই ভাষা একাডেমি এবং চাই ডেভেলপমেন্ট গঠনের প্রস্তুতি গ্রহণ করছি, কিন্তু চাই ভাষা একাডেমি এমনি এমনি পাওয়া যায় না। আগে চাই সাহিত্য লাগে, তারপরে না ভাষা একাডেমি হবে। যদি আমার সাহিত্যই না থাকে, কি করে ভাষা একাডেমি হবে? তা আমাদের সেই
প্রয়াস চালিয়ে যাচ্ছি ভাষা একাডেমি। আমরা মেধাবৃত্তি প্রদান করছি প্রতি বছর। আজকে যেমন আমি ঘোষণা করেছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কি বেশ কিছু কৃতি ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধিত করব। আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে, সেটা দেখছি আমরা কি করা যায়। দুটো, একটি হচ্ছে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, যারা এখনো গ্রামের মধ্যে বসবাস করে শহরে এসে পড়াশোনা করতে পারেন না, তাদের জন্য একটা চাই ছাত্রাবাসের কথা আমরা ভাবছি। আর আরেকটি আমাদের স্বপ্ন রয়েছে, আমরা শুধু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড নিয়ে চলাফেরা করি। এই বছর সেটা গৌরবাবু জানেন যে আমরা আগামীতে একটা পরিকল্পনা নিচ্ছি বিশ্ব চাই সম্মেলনে, এবং সেই বিশ্ব চাই সম্মেলন মালদাতে হবে। এই নিয়ে প্রত্যেকের আমরা সহযোগিতা চাইছি। এর মধ্যে আরেকটি ঘোষণা করছি, এবং আমাদের সাথে প্রত্যেকেই চাই গবেষক মঞ্চের সাথে প্রত্যেকে আশা করি থাকবেন। আমরা এটা এর মধ্যেই শুরু করব। সেটা হলো যে আজকে যে আমরা বলছি যে চাইদের সমাজে কি অবদান, তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে যেমন ভাবে আমরা কোচিং চালাচ্ছি, আজকে চাই গবেষক মঞ্চ রামকেলিতে একটি জনসত্র তৈরি করেছে। সেখানে আজকে উদ্বোধন করবেন মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহোদয়। সেখানে যে যতদিন রামকেলি মেলা চলবে ততদিন আমরা পুণ্যার্থীদের জল এবং আনুষঙ্গিক দিয়ে তাদেরকে আমার সেবা মূলক কর্মসূচি পালন করব। আমাদের আরেকটি পরিকল্পনা যেটা বলছিলাম, এই যে সেবামূলক প্রতিষ্ঠান বা সেবামূলক কাজ, এটা শুধু এখানেই যে আজকে করছি তা নয়। এই চাইদের একটা বড় অবদান রয়েছে শিক্ষার। কিরকম? তুষারবাবু এটা নিয়ে কাজ করছেন, তাতে মোটামুটি দেখা যাচ্ছে মালদাতে প্রায় হাই স্কুল 50 জন চাই ল্যান্ড দান করেছেন বা তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন চায়ের লোকেরা, প্রায় 8টি লাইব্রেরি এখন খোঁজ পাওয়া গেছে। প্রাইমারি স্কুল অসংখ্য।